হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এই নাস্তাটা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো চলুন দেখে নিই এই সুজির নাস্তাটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি, আর যেই বাটিটা মেপে সুজি দিয়েছি সেই বাটির হাফ বাটি দিয়ে দিয়েছি এখানে আমি টক দই। এরপর আমি ভালো করে সুজি আর দইটাকে একটু মাখিয়ে নেব। সুজি আর দইটাকে যতক্ষণ মাখছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, সুজিটা মাখা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন খাবার সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতন কর্নফ্লোরটা দিয়ে এরপর আমি ভালো করে এই সব কিছুকে একটু মিশিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু সুজিটাকে আটার মতন করে মেখে নেবেন। আর একটু খেয়াল রাখবেন যে সুজিটা যেন ঝরঝরা টাইপ না হয়। আর এই সময় যদি আপনাদের মনে হয় যে আরেকটু ওর মধ্যে কর্নফ্লোর দিতে হবে তাহলে কর্নফ্লোর দিয়ে নেবেন। আর দরকার পড়লে হালকা একটু জলের ছিটা দিয়ে নেবেন, তাহলে দেখবেন ভালো করে আটার মতন একদম মাখা হয়ে যাবে। তো এই যে দেখুন, আমার এখানে প্রায় মাখা হয়ে এসছে। আর এই যে দেখুন, এই ব্যাটারটা হবে অনেকটা চিটচিটা টাইপের, যেন আটো আটো ভাব থাকে। তো এটা মাখানো হয়ে গেলে আমি 5 থেকে 10 মিনিটের মতন এটাকে রেস্টে রেখে এরপরে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়ে সুজিটার থেকে আমি আমরা আটার যেরকম লেচি বানাই সেরকমভাবে আমি লেচি বানিয়ে নেব। তো এরকমভাবে লেচি বানানো হয়ে গেলে এরপরে আমি হাতের মধ্যে একটা লেচি নিয়ে নেব। একটা লেচি নিয়ে এইভাবে একটু গোল্লা মতন করে নিতে হবে। একটু গোল মতন করে নিয়ে এরপরে হালকা একটু প্রেস করে দিয়ে তারপরে মাঝখান থেকে আঙ্গুলের সাহায্যে এরকম একটা ছেদ করে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এই রকমভাবে করে নিতে হবে। আর এই রকমভাবেই আমি সবগুলো নাস্তাকে আমি বানিয়ে নেব। এই যে দেখুন, আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এরপরে আমি এখানে গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন আমি ওর মধ্যে একে একে সব নাস্তাগুলোকে এইভাবে দিয়ে দেব। সব নাস্তাগুলো দিয়ে এরপরে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ওয়েট করব। 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর এরপরে আমি নাস্তাগুলোকে একটু উল্টে দেবো। এই যে দেখুন, একটা সাইড হয়ে এসছে আর কালারটাও কত সুন্দর এসছে। তো এইভাবে উল্টে দিয়ে আমি সব নাস্তাগুলোকে আরও একটু 2 থেকে 1 মিনিটের মতন একটু অপর সাইডটাও ভালো করে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, খুবই স্বাস্থ্যকর। তো দেখুন, এখানে আমার নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে। নাস্তাটা ভাজা হয়ে গেলে এরপরে আমি নাস্তাগুলোকে তুলে নেব। আজকের এই সুজির তৈরি নাস্তার রেসিপি আশা করি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এই নাস্তাটা বানিয়ে দেখবেন। 10 থেকে 15 মিনিট সময় লাগবে, খুব একটা সময় একদমই লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।